হাই বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে আইছি। তো এতদিন বেশিরভাগই আমি আসনের নকশা সেলাই করা দেখাইছি। তো আজকে ভাবলাম একটু অন্য ধরনের ভিডিও বানাই, একটা গোলাপ ফুল তৈরি করুন। আর এই জায়গায় আমি একটা কাগজ নিছি, কাগজের টুকরা 4টে ভাঁজ করছি, তার কোণার থেকে একটা ভাঁজ করে তারপরে আমি 10 টাকার কয়েনের সাহায্যে দাগ দিয়ে নিলাম। এভাবে কাটে নিন। তোমরা যদি ছোট করতে চাও ফুল, তাহলে তোমরা 5 টাকার কয়েন নিতে পারো কিংবা 1 টাকার কয়েন নিতে পারো। সেই ক্ষেত্রে কাগজের টুকরাটাও ছোট করতে হবে। কাগজ দিয়ে আমি মোট 4টে ফুল করে নিছি। প্রথমের ফুল থেকে একটা পাপড়ি কাটে নিব, তারপরে দ্বিতীয় নাম্বার ফুল থেকে 2টা পাপড়ি কাটে নিব। এইভাবে তৃতীয় নাম্বার ফুল থেকে 3টা পাপড়ি কাটুম। এইভাবে আমি পাপড়িগুলো কাটে নেব। হঠাৎ করে এই ধরনের ভিডিও করার কারণ হলো, এক বাচ্চা আমার কাছে এসে কয়, কাকিমা আমার একটা গোলাপ ফুল বানাই দিবে, কালকে হাতের কাজ দেখামো স্কুলে। তো আমি আর না করতে পারলাম না। তো অনেক কাজের মাঝেও বললাম হ্যাঁ করে দেবো, তুই কাগজ দিয়ে যাস। তো ওর কাছে শুধু এই লাল কাগজটাই ছিল, এই কাগজটাই দিয়ে গেছে। তো আমি রাত 12টার সময় বসি এটা ফুলটা তৈরি করার জন্য। এই জায়গায় আমি আটার সাহায্যে পাপড়িটা জোড়া লাগাই দিলাম। প্রত্যেকটা ফুলের পাপড়ি এইভাবে আটার সাহায্যে জোড়া লাগাই দিম, বড়োর থেকে ছোট হইব। তো এইভাবে আমি করে নিছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করুন তোমাকেও ভালো লাগবো। আর ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো তোমরা কিন্তু কমেন্ট করো কাগজের উপরে তোমরা আরও কোনো ডিজাইন দেখতে চাও কি না। আমি চেষ্টা করুম তোমাকেও কমেন্টের উপরে ভিডিও করার আমার সামর্থ্য অনুযায়ী। ফেভিকল আটার সাহায্যে এইভাবে প্রতিটা জোড়া লাগিয়ে নিছি। আর একটা কাঠির সাহায্যে এই পাপড়িগুলো একটুখানি ব্যাকা ব্যাকা করে দিচ্ছিলাম। তো ব্যাকা ব্যাকা করে দিলে দেখতে একটু ভালো লাগে। আর কাগজগুলো একদমই পাতলা ছিল, একদম ভালো কাগজ ছিল না, একটু মোটা মোটা করে কাগজ হলে বেশ ভালো হয়। আর কাঁচির সাহায্যে 2টা পাপড়ি ওপরে থাকবো, এর জন্য একটু ছোট করে নিলাম। আর প্রত্যেকটা পাপড়িতে এক একটা বড় বড় পাপড়ির মতো হয়েছে। প্রত্যেকটা পাপড়িতে আটার সাহায্যে আমি জোড়া লাগাই নিই। অনেকদিন যাবৎ আমার চ্যানেলে সেরকম কোনো ভিডিও ছাড়া হয় নাই। তো ও যখন কইলো যে একটা গোলাপ ফুল বানাই দাও, তখনই কিন্তু মনে রাজি হয়ে গেলাম। ভাবলাম যাই হোক, ছেলেটারও কাজে লাগবো আর আমারও কাজে লাগবে, একটা ভিডিও বানাই হলাম। তো রাত 12টার সময় বসি ভিডিওটা করতে। তো গোলাপ ফুলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নিচে সবুজ রঙের পেপার। এই পেপারটা কিন্তু আমার নিজের পেপার, আমার ঘরেতে ছিল। ও শুধু আমারে ওই লাল পেপারটাই দিছিল। তো এইভাবে আমি মুছড়াই নিছি। আর এইখানে আটা দিয়ে জোড়া লাগাই দিম। তো একটা ডালের মতন হইব। এবার একটু লম্বা মতো কাগজ নিয়ে নিছি, 2 ভাঁজ করে নিম, কোণা থেকে একটা ভাঁজ করুন। তারপরে কাঠ পেন্সিলের সাহায্যে একটা পাতার আকারে দাগ দিয়ে নিন। দাগ দিয়ে কেচির সাহায্যে কাটে নিন, মানে আমি একটা পাতা করতেছি। তো এইভাবে মোটামুটি দাগ দিয়ে নিছি। যারা একটু সুন্দর করতে পারো তাদের খুবই সুন্দর হইব। তো আমি মোটামুটি পারছি, মোটামুটি করে নিছি। এই জায়গায় হয়েছে 2টা বড় বড় পাতা। আর এই পাতা 2টে আমি হলো আটার সাহায্যে জোড়া লাগাই নিই, মানে জোড়া পাতা হইব। এইভাবে কাটি দিয়ে একটু আটাটা ঠিকঠাক করে নিলাম। এবার জোড়া লাগাই নিই। জোড়া লাগাইয়ে ওই কাঠিটার সাথেও জোড়া লাগাই নিই আটার সাহায্যে। বেশ বড় বড় 2টে জোড়া পাতা হয়েছে। আটার সাহায্যে আমি মোটামুটি ওপর দিকটায় একটুখানি জায়গা পাতা রেখে জোড়া লাগাই নিলাম। এবার আমি এই যে কাঠির সাহায্যে পাতাগুলো যেমন একটু বেঁকানো বেঁকানো হয়, সেরকম বেঁকানো করে নিছি, একটু দেখতে ভালো লাগবো, সুন্দর লাগবো সেই জন্য। তারপরে ছোট্ট একটা পাতা করে নিছি, নিচের দিকটাতে আটাতে জোড়া লাগিয়ে দিলাম। এই পাতাটাও আমি কাঠির সাহায্যে একটু বেঁকা করে নিলাম। এবার কেচির সাহায্যে ওপরের দিকটা আমি 3 দিকে কাটে নিব। তো এইভাবে আমি কাটে নিছি। এই জায়গায় ফুলটা লাগাবো। তো কাটে নিয়ে আমি আটা দিয়ে নিম, হাতের সাহায্যে একটু বেঁকা করে নিলাম। এইবারে আটা দিয়ে মোটামুটি ফুলটা বসাই দিব। কিছুক্ষণ ধরে রাখতে হয় যাতে আটাটা ঠিকঠাক মতো শুকায় আর ফুলটা একটু শক্ত মতো হয়। তবে আমার হাতে কিন্তু সেরকম সময় ছিল না, আমি খুব অল্প সময়েই ফুলটা একটু চাপে ধরে রাখছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট